টেস্টি। তোমরাও খাইও বানাইয়া। তো দেখো এটার রেসিপি দেখাই এখন, চলো। হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্টু মিস্টার ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর দেখতেই পাইলে আমি মসুর ডাইল লইছি, আর আজকে সুন্দর একটা রেসিপি তোমরা লগে শেয়ার করবো মসুর ডাইলের। তো অ্যাকচুয়ালি এই জিনিসটা আমার খুবই ফেভারিট বলতে মানে ডাইলটা না, এইরকমভাবে ডাইলটা বানাইলে আমার ফেভারিট। তো দেখতেই পাইলে আমি প্লেটও ডাইলটা লইয়া তারপরে ধোয়ার লেগা ধুইয়া তারপরে একটু ভিজাইয়া রাখি দিছি প্রায় 10 মিনিটের মতো। তারপরে ভিজাইয়া তারপরে ভালো করে এখন ধুই লইলাম সুন্দর করিয়া। দেখো তো এখন ডাইলটা সুন্দর করিয়া বানানি যায়, আর কি কি জিনিস লাগবো এটা তোমরা দেখবে। তো চলো আমি ডাইলটা ভিজানির থেকে সুন্দর করিয়া পরিষ্কার করিয়া ধুইয়া আগে ভালো করিয়া তুলি লইলাম। আর যা যা দিমু ডাইলটার মাঝে, এত সুস্বাদু ডাইল বনে আর কি, এটা তোমরা গড়ো বানাইয়া খাইতে পারবা। আর আমরা আজকে রাত্রে লেগে বানাইয়া, কারণ আমার খুব ভালো লাগে, আর কিচ্ছু লাগে না এটার লগে, মানে অন্য কিচ্ছু ভাজা বড়া কিচ্ছু লাগে না। তো দেখো আমি ডালটা কিরম বানাই। তো এটার লেগে দেখো আমি সবজি লই লিছি, শালগম কাটিয়ে, তারপরে ফুলকপি, আদা, কাঁচামরিচ, পেঁয়াজ, সব কিছু ধরনের সবজি আমি লই লিছি, টমেটো। তো সব সবজি লই লিছি, আর ডালটাও ধুইয়া ফ্রেশ করিয়া লই লিছি। তো এটার মাঝে দিলেছি একটু তেল আর লবণ প্রথমেই। তো আন্দাজ অনুসার তোমরা যার যে আইডিয়া দিবে, একটু তেল, একটু লবণ, একটু মরিচের গুঁড়া দিলেছি, জিরা দিলেছি। তো এখন এটার পুরা তৈয়ার করবো দেখো। আর লগে একটু দিলেছি পেঁয়াজ, যে কুচি পেঁয়াজগুলো আসলো, যে সবজিগুলো আমি সব কাটছিলাম এগুলা। তো এটার লগে পেঁয়াজ কুচিও দিলাম, টমেটো দিলাম। এখন বালা করে এটার আগে আমি মাখিয়ে নেবো। লগে আদা, কাঁচামরিচ, রসুন কুচি আছিল, এগুলোও দিলেছি। তো দিয়ে এখন এটারে ভালো করে আমি আগে মাখিয়ে নিব। তো এটার আগে ভালো করিয়া সুন্দর করিয়া মাখি লইবা, মশলাটিরে খুব ভালো করিয়া মিক্স করে লইবা। পারলে একটা বড় জিনিসে নিও, বড় পাত্রে নিও। আমি তো ছোটো পাত্র নিয়েছি, তাহলে আগে এই মশলাগুলো মাখলাম। তো তোমরা চাইলে মানে সবজিটাও দিয়ে সুন্দর করিয়া মাখি নিতে পারো। তো আমি একটু সবজিটা পরে দিব, কারণ ডাইলের সঙ্গে আগে মশলাটা ভালো করে মিক্স করলে তারপরে সবজিটা দিব। তো এরপরে দিলাম এই দেখো ফুলকপি, আলু, শালগম, টমেটো, সব সবজি এখন এটার লগে মিক্স করে নিমু। মিক্স করিয়ে সুন্দর করিয়া ভালো করে মশলাটা যাতে মিক্স হয় এরকমভাবে মাখাইয়া তারপর আমি এটা রেডি করব। আর একটু সর্ষে তেল আগে দিছি, তারপরেও একটু সর্ষে তেল আমি দিই, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাই। তো এখন আমি এটা সিদ্ধ বয়াই দিব প্রায় 20 মিনিট, 15-20 মিনিটের লাগে। মানে ডাইলটা পুরো গলতো না, ফাটা হইতো। তো এটা আমি 20 মিনিটের লেগে চাপা দিয়ে রাখে দিব। 20 মিনিট অবধি এটা সিদ্ধ হওয়ার তারপরে বাকি কাজটা করবো। তো চলো এটা সিদ্ধ হইতে দিই। তো সিদ্ধ হইতে তোমরা লগে একটু কথা কইলে, আমি অনেক দিন ধরে ভিডিও করি আর না, ভিডিওটা আজকে স্টার্ট করছি, আজকেই ভিডিওটা আপডেট দিই আর তোমরা লগে। আর দেখাই আমি ডালটা বয়ে দিছি সিদ্ধ। তো চলো আমার ডালটা হইতে আমি একটু ঘুরে আসি। তো দেখো আমি এই গেলাম ঘুরিয়া, ডাইল আমার সিদ্ধ হয়ে গেছে পুরা সুন্দরভাবে, দেখায় খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে। আর দেখতে পেরে আগের ভিডিওটা আমার একটু ছোটো হয়ে গেছে, মানে মোবাইলটা ধরতে ক্যামেরাটা প্রবলেম হয়ে গেছিলো এর লিগা। তো দেখো আমার ডাইল খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এখন নামাই লিমু। আর এখন দিমু এটারে সম্বাস। তো দেখায় সম্বাসের লেগে আমি কতগুলো মরিচ লিছি, অ্যাকচুয়ালি সবগুলো মরিচ দিতাম না, এগুলো ভাজা করিয়া খাইবার লেগে তুলি লিমু কয়েকটা। আর তুলিয়া রাখিয়া তারপর দিয়ে ডাইলটা সম্বাস দিব। ভাজা মরিচটা আমার জামাই খাইতে খুব ভালো পাইতে লেগে, তো আমি ভাজা মরিচটা উঠাই লিমু। দেখো আমি কতটা কমাই লিছি। এখন এটার মাঝে দিলেছি একটু তেজপাতা আর একটু দিলাম পুরন। তো এই যে পুরন দিয়ে দিলাম, পুরনটা দিলে ডাইলের সেন্টটাই আলাদা হয়, এর লেগে দিলাম পুরনটা। তো এখন দিয়ে দিব ডাইল। দেখো কত সুন্দর ভাব বাইর, আর কত সুন্দর ডাইলটা হয়েছে আমার, দেখলি একদম খাইবার ইচ্ছা করে, দেখছো। তো এটার মধ্যে আরেকটা জিনিস বাকি রয়েছে, যে জিনিসটা এখন আমি দিমু, ওই জিনিসটা তোমরা দিলে এটার আলাদা একটা মানে সুন্দর সুগন্ধ আসে। তো এটার মধ্যে জিনিসটা হলো ধনিয়া পাতা কুচি করিয়া কাটিয়ে দেওয়া, আর পারলে তোমরা একটু ঘি দিলেও। তো কমপ্লিট আমার ডাইল, এখন খাওয়া যাক। এই যে দেখো আমরা খাওয়া লেগে লিলিছি একদম রেডি, গরম গরম ভাতের সঙ্গে এই ডাল।
মানে কিচ্ছু কোয়ার মতো নেই, চুপচাপ খালি খাইবাই আর খাইবাই। চলো রেডি হয়ে গেছে, খাওয়া যাক। তোমরাও খাইও এরকম বানাইয়া, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করিও, ওকে প্লিজ। তো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, আমার ভিউজ খুব কম আছে আর সাবস্ক্রাইবার যারা যারা দেখায় সাবস্ক্রাইব করে না, যারা যারা সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করিও।